আজকে আমরা আমাদের আইএমবির একজন সদস্য, যিনি অলরেডি ওনার 3 জন স্ত্রী এবং উনি আইএমবি থেকে 2টা বিবাহ করেছেন। তো আজকে আমরা মূলত লাইভটা করার মূল কারণটা হলো যে আমরা ওনার কাছ থেকে আমরা হিস্ট্রি একটু শুনবো অল্প সময়, যেহেতু ঈদের পরে আপনার সাথে প্রথম দেখা হচ্ছে। তো আবু বকর ভাই, সংক্ষেপের মধ্যে আমি আপনাকে একটা প্রশ্ন করব এবং উম্মাহের জন্য কিছু মেসেজ রাখবো। জি স্যার। আপনার এখন রানিং স্ত্রী কতজন? 3 জন। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। অনেক ভালো রাখছে। আপনি তো ভালো আছেন, আপনার স্ত্রীরা কেমন আছে? আলহামদুলিল্লাহ। এখানে আপনাকে নিয়ে আমি একটা প্রশ্নের উত্তর দেই। সেটা হলো, অনেকেই বলে যে আমরা নারীদের কেন কমেন্ট নিয়ে আসি না। স্বাভাবিক, আমি মেখল তর্জের ছাত্র, আমরা খাস পর্দা মেনটেন করি। একান্তই বিশেষ প্রয়োজন ছাড়া কখনো নারীদেরকে আমরা অনলাইনে আনি না। আমরা চাইলে শত শত নারীর এরকম শোনাতে পারি, তারা বলবে যে আমরা ভালো আছি, কিন্তু আমি চাই না যে নারীদের কণ্ঠগুলো মানুষের সামনে আসুক। যাদের বিশ্বাস করা দরকার করবে, না করলে না করবে, তাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, শুধু আমরা আপনার কাছেই শুনবো। আপনি 3টা বিয়ে দ্বিতীয় অর্থাৎ মাসনা এবং সোলাস, এটা তো আইএমবি থেকে করেছেন। আচ্ছা, দ্বিতীয় স্ত্রী আপনার কি ছিল, তার একটু বলেন। দ্বিতীয় স্ত্রী ডিভোর্সি ছিলেন, ওনার বাড়ি গাজীপুরে। তার অনুভূতিটা একটু বলেন। তার অনুভূতি, সে বিবাহের পর থেকেই আমার কাছে আসেন, পারিবারিকভাবেই তার সাথে আত্মীয়তা হয়েছে। আলহামদুলিল্লাহ, সে আমার কাছে মনে হয় যে আমার থেকে বেশি স্মরণ করে সে আইএমবিকে। তার একটা কথা যে আমি এত ভালো জীবনের মধ্যে আসছি সেটা আইএমবির মাধ্যমে। যদি আইএমবি না থাকতো তাহলে আমি আপনাকে খুঁজে পেতাম না। আমি আমার পরিবারের মধ্যেই অসহায় অবস্থায় ছিলাম। সে শিক্ষিতা একটা মেয়ে, পারিবারিক অবস্থাও ভালো, তারপরে মনে হতো যে পৃথিবীতে আমি সবচেয়ে অসহায়দের একজন। আপনার 3 নম্বর স্ত্রীরাও আইএমবি থেকে করছেন? সেও আইএমবি থেকে। তার কি অবস্থা একটু বলেন। আলহামদুলিল্লাহ, সে ভালো আছে। তার বাড়ি সিলেট। সেও ডিগ্রি কমপ্লিট করছে এবং শর্ট ডিভোর্সি। জি, সেও ডিভোর্সি। তো আলহামদুলিল্লাহ, মাসনা এবং সোলাসা একই বাসায় থাকে। মাশাআল্লাহ। এবং দুইজনই আইএমবির জন্য দোয়া করেন, বিশেষ করে আপনার জন্য, যে আজকে মামু ভাই যদি না থাকতো তাহলে আমরা আপনাকে পেতাম না। তো এটা হলো তাদের অবস্থা এখন। আচ্ছা, মাশাআল্লাহ। এমনি আমি আপনাকে জিজ্ঞাসা করব, যেহেতু একাধিক বিবাহ, এটা আমাদের সমাজে মানুষ বহুত ভুল মেসেজ দেয়। তো আমি আপনাকে 2টা প্রশ্ন করবো। একটা হলো যে প্রথমে আইএমবি কে নিয়ে, কারণ অনেকে আইএমবি কে কলঙ্কিত করে যে আইএমবি মানুষের নারীদের জীবন নষ্ট করতেছে, আইএমবি কন্ট্যাক্ট ম্যারেজ করায়, বা টাকা পয়সা মোয়ামলা চিটারি বাট, অনেক ধরনের অনেক কথা অনেকে বলছে। আপনি একজন আইএমবি সদস্য এবং আপনি নিজে 2টা বিবাহ করেছেন, সে জায়গা থেকে আপনি আপনার মন্তব্যটা কি একটু বলেন। আমি আইএমবির সাথে প্রায় 2 বছর জড়িত। তো আমার মাসনা বিবাহ হয় 9 মাস আগে। তো মাসনা থেকে আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে আমার সন্তান আসবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর সোলাসা হয় ফেব্রুয়ারির 2 তারিখে। হ্যাঁ, সোলাসা ফেব্রুয়ারির 2 তারিখে হয়। তো না, আইএমবির সম্পর্কে যারা এটা বলে তারা আইএমবি সম্পর্কে জানেন না, না জেনেই তারা কথা বলেন। আইএমবিতে এই ধরনের কোনো মানে প্রতারণার কোনো অপশন নাই এখানে। নারীদের সাথে আইএমবি যে সিস্টেম আছে, যেটা আমরা অনলাইনে দেখতে পাই, সেইভাবেই তাদের সাথে যোগাযোগ করা হয়। এখানে কোনো কন্ট্যাক্ট হয় না কারোর সাথেই, এবং কাউকে স্পেশালি সুযোগ দেওয়া হয় এমনও হয় না কারোর সাথে। আপনার কাছে আইএমবি বিবাহের জন্য কত টাকা নিয়েছে? শুধু অফিসিয়ালি যে ফিসটা আছে 10,000 টাকা। না, স্ত্রীদের সাথে তো আইএমবি আপনার স্ত্রী থেকে কত টাকা নিছে? কোনো টাকাই নেয় নাই, বরং স্ত্রীর সাথে যখন আমার যোগাযোগ হয়েছে আইএমবি তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। এবং অফিসে আসার পরে শুধু আইএমবি বলছে যে আপনার সাথে যার বিবাহ ঠিক হয়েছে তার সবকিছু আপনি জেনে বুঝে করতেছেন কিনা। এরপরেও আইএমবি আর আমার স্ত্রীদের সাথে কোনো যোগাযোগ করে নাই বা তাদের সাথে কোনো কন্ট্যাক্ট কখনো হয়নি, কখনোই না। আপনি তো হ্যাপি আছেন নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছেন। আচ্ছা, এখানে শুধুমাত্র কি এই যে একাধিক বিবাহ করছেন, এর মধ্যে কি আপনার উপকার বেশি হয়েছে নাকি আপনার স্ত্রীদের উপকার বেশি? আপনার কি মনে হয়? আমার মনে হয় আমার যতটা উপকার হয়েছে তার চেয়ে অনেক বেশি উপকার হয়েছে আমার স্ত্রীদের। আমার তো হয়েছেই, তো আমার স্ত্রীদের অনেক বেশি উপকার হয়েছে। তো মানে তারা একটা অসহায় মেয়ে, আমার স্ত্রীরা যারা মাসনা বা সুলাসা অবস্থায় আছেন, বিবাহ বসেন, তারা বলতে পারবেন যে এটার কত প্রয়োজনীয়তা সমাজে, তারা কতটা অসহায় অবস্থায় ছিলেন। এবং আমি মাঝে মাঝে স্ত্রীদেরকে তাদের হক নিয়ে আলোচনা করি। তো তারা আমাকে এই হকগুলো আলোচনা করতেই দেন না, বলে যে আমাকে আপনি পর্দার মধ্যে রাখছেন, আমাকে 3 বেলা হালাল খাবার দিচ্ছে, নিশ্চিত নিরাপত্তার মধ্যে আমি আছি, আলহামদুলিল্লাহ, এটাই আমার জন্য যথেষ্ট। এর চেয়ে বেশি কিছু চাই না। আল্লাহ পাক এই জীবনে যে নিয়ে আসবেন এটাও আমাদের কল্পনায় ছিল না।
আলহামদুলিল্লাহ আমাদের আইএমবি থেকে যতগুলো নারীর বিবাহ হয়েছে, ডিভোর্সি, বিধবা, প্রত্যেকটা নারী 99% নারী তারা একই অনুভূতি যে হয়তো 8 বছর বিধবা অবস্থায় ছিলাম, জি আলহামদুলিল্লাহ আইএমবির মাধ্যমে তারা আইএমবির জন্য অনেক দোয়া করে। তো আপনাদের স্ত্রীদেরকে আইএমবির পক্ষ থেকে সালাম আমাদেরকে, এবং আপনার নবজাতক যে সন্তান আসতেছে এটাও আইএমবির বারাকা। জি। আল্লাহ যেন তাকে ইমাম মাহাদির ব্যাটালিয়ান হিসেবে কবুল করেন, আমিন, মুজাহিদ আমিন। হিসেবে কবুল করেন। লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে করবো, আমরা তো 2 স্ত্রীর কাহিনী শুনলাম, জি। আপনার বড় স্ত্রী এই ব্যাপারগুলো নিয়ে, আপনি বড় স্ত্রী মানে ব্যাপার হলো যে কেমন আছেন, আপনি কি খুবই সে অসুবিধা করে নাকি আপনার ছেড়ে চলে যেতে চায়, বা একটু আমাকে জানান আপনি কেমন বড় এটা স্ত্রী? হলো একটা ব্যাপার হবে, পুরুষদেরকে তো আল্লাহ পাক তৈরি করছেন, সে নারীদেরকে পরিচালনা করবে। তো এখানে একটা ব্যাপার, আমাদের সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থায় ইসলামের এই বিধানের সাথে অভ্যস্ত না। তা আমার বড় ভাই, সে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ুয়া, দিনদার, এবং সে একজন স্ত্রীর যতগুলো গুণ থাকা দরকার সবগুলি তার মধ্যে আলহামদুলিল্লাহ আছে। তাকে নিয়ে আমি গত 14-15 বছর সংসার করতেছি, আলহামদুলিল্লাহ সে ভালো। বাকি এই ব্যাপারটার সাথে সে যেহেতু অভ্যস্ত না, তো একটু মানে তার খারাপ মনে লাগবে না কেন? হ্যাঁ খারাপ আছে। চিন্তা করে দেখেন, সে তার দেখেনি তার মায়ের সতীন আছে, জি 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 সে দেখেনি তার চাচির সতীন আছে, সে দেখেনি তার বোনের সতীন আছে, জি হঠাৎ করে তার সতীন হয়ে গেছে, তো একটু তো জি। লাগবেই। কিন্তু যেদিন দেখবে যে না, আপনার পরের প্রজন্ম দেখছে আমার মায়ের সতীন আছে, আমার বোনের সতীন আছে, জি এটা আসলে একটা পরিবেশের কারণে অনেক আমাদের বাংলাদেশের অনেক দিনদার মেয়েরা জি জানে আল্লাহর বিধান তারপরেও ঘৃণা করে। জি তারা জানে আল্লাহর বিধানকে ঘৃণা করলে ইমান থাকে না, তারপরেও ঘৃণা করে, তারপরেও অপছন্দ করে। কি জন্য? এই পরিবেশের কারণে। কারণ আমাদের দেশের পরিবেশ জেনার পরিবেশ, জি জেনাটাকে মনে করে এটা হয় একটু স্বাভাবিক। বিয়ে করলে কয় তুই এত খারাপ বিয়ে করলি, 30টা 40টা জেনা করছে, নারীর কাছে থাকছে, তার নিয়ে কোনো আপত্তি নাই। কেউ 2টা বিয়ে করছে, ভাই আপনার শরীরটা সমস্যা। তো নারীরাও যদি কেউ দ্বিতীয় বিবাহ, কারোর স্বামী দ্বিতীয় বিবাহ করে, তো ওই নারীদেরকেও তার চাষি মামেরা সবাই লাঞ্ছনা দেয়। জি কি ব্যাপার, তুই মনে হয় তোর স্বামীকে কন্ট্রোল করতে পারিস নাই, জি জি, না তোর এটা- স্বামী আরেকটা বিয়ে এটা করলো আপনি কেন? সত্য কথা বলছেন। তখন এই নারীটা তখন স্বামীর বিরোধিতা করে। এবং আমার স্ত্রী এটার প্রতি যতটা খারাপ ধারণা তার, মানে সে যতটা রিয়াক্ট করে তার থেকে বেশি আমার আত্মীয় স্বজন যারা আছে, খুব নিকট আত্মীয় যারা আছে, তো তারা তাকে আরো বেশি উস্কায় এটা সম্পর্কে কথা বলার জন্য। আচ্ছা, আপনার বাকি তো- আলহামদুলিল্লাহ, যেহেতু দিনের বোঝ আছে, একটু এদিক সেদিক করলে এটা ঠিক হয়ে যায়, এটা সমস্যা নেই আচ্ছা, এখন আপনি তো 4টা বিবাহ করবেন, ইনশাআল্লাহ। এটা তো আমি প্রশ্ন আর করতেছি না, জানি যে আপনি ইনশাল্লাহ বলবেনই। ইনশাআল্লাহ। কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি তো 4টা করলেন, জি তো বাকি এখনো তো বাংলাদেশে 30 থেকে 40 লক্ষ নারী আছে যাদের ভাগে কোনো পুরুষ নাই। জি। তো এটার সমাধানের ব্যাপারে আপনি আপনার জায়গা থেকে কি মেসেজ দিতে চান বাংলার মানুষকে? আমার কাছে মনে হয় যে মানুষ যদি তার ইমান আমল নিয়ে থাকতে চায়, আল্লাহকে ভয় করে, ইনসাফের সাথে থাকতে চায়, তাহলে আমাদের দেশের 80 থেকে 85% পুরুষই একাধিক বিয়ে করার যোগ্য, এটা আমি মনে করি। সে ইচ্ছা করলে এটা করতে পারে এবং এটা তার খুব প্রয়োজন। যেমন আমারই অনেক আত্মীয় স্বজন আছে অসহায়, আমিও চাই তার বিবাহ হয়ে যায়, কিন্তু কে করবে? এটাই তো। তো এই জন্য সব ভাইদের আগে আসা দরকার, নিজের স্বার্থে এবং বোনদের স্বার্থে, মুসলিম উম্মার স্বার্থে।